এই ১৯ কোটি টাকার ১১ কোটি টাকা তো হচ্ছে টিম চালাতে গেছে। বিপিএল করে ২ থেকে ৩ কোটি টাকা অ্যাকচুয়ালি লস হয়েছে বিপিএল কমিটির। বিপিএলকে ঢেলে সাজাতে নতুন পরিকল্পনা সাজিয়েছেন বোর্ড সভাপতি তামিম ইকবাল খান। গেল ২ বছরে যে টুর্নামেন্টে ক্ষতি হয়েছে ৪০ কোটির বেশি, সেখানে বিশ্ব ক্রিকেটে বিপিএলের জনপ্রিয়তাও নেমেছে তলানিতে। তাই লাভজনক নতুন নকশা তৈরির কাজে চলতি বছর বিপিএল না করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। যদিও বিপিএলের শেষ আসরে ১৯ কোটি টাকা ক্ষতির বিষয়টি মানতে নারাজ তৎকালীন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার আহমেদ মিঠু। সাবেক এই বোর্ড পরিচালকের দাবি, গেল আসরে বিসিবির ক্ষতি হয়েছে ২ থেকে ৩ কোটি টাকা। যেটা ১৯ কোটি টাকা, এই নাম্বারটা কিন্তু তামিম ঠিকই বলেছে, কিন্তু এই ১৯ কোটি টাকার ১১ কোটি টাকা তো হচ্ছে টিম চালাতে গেছে। তো এইটা দুইটা আসলে মেশানো উচিত না, দুইটা হিসাব সেপারেট রাখা উচিত। আমাদের ফাইন্ড আউট করা উচিত যে বিপিএল চালাতে কত টাকা লস হয়েছে। আপনারা খুব ভালো করে জানেন যে আমাদের মরহুমা খালেদা জিয়া ওনার ইন্তেকাল করার জন্য আমাদের খেলা বন্ধ করা হয়েছিল। সেখানে একটা দিনও আমরা ম্যানুভার করার ছিল না। তো সুতরাং আমরা চিটাগংয়ের ৬টা ম্যাচ আমরা এক জায়গায় করেছি। তাতে টিকিট রেভিনিউ আমার এস্টিমেটে ৩ কোটি টাকা আরও রেভিনিউ লস। আর আপনারা জানেন যে ২ দিন না খেলা হওয়াতে আমাদের খরচ কিন্তু কমে না, স্যাটেলাইট টাইমিং, প্রোডাকশন কস্ট সব কিছু, সেইখানে আরও ১.৫ থেকে ২ কোটি টাকা গেছে। তো আপনি ৮ কোটির থেকে ৩ কোটি, ৫ কোটির থেকে ২ কোটি, তার মানে ৩ কোটি প্লাস আপনার এই ২ ম্যাচে আমাদের টিকিটের টাকা ফেরত দিয়ে দিতে হয়েছে। খেয়াল করে দেখেন যে আমাদের ঘটনা হয়েছে যে ওই টাকাও। সো আমার মতে গতবার আমরা আপনার বিপিএল করে ২ থেকে ৩ কোটি টাকা অ্যাকচুয়ালি লস হয়েছে বিপিএল কমিটির। অবশ্য তামিম ইকবালের কমার্শিয়াল পরিকল্পনাকেও সাধুবাদ জানিয়েছেন এই ক্রিকেট সংগঠক। একই সাথে বিদেশি ফ্র্যাঞ্চাইজি এনে বিপিএল এর মান উন্নয়নে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি। একটা মতে আমি তামিমের সাথে একদম এগ্রি, যেটা একটা লং টার্ম ডিসিশন নিয়ে ভালোভাবে করলে যে আমাদের বলতেছে যে ক্রিকেট বোর্ড লস করছে, সেটা লসটা কমে যাবে। তো সুতরাং এখন কার কি অ্যাসপেক্টে দেখছে, এটাই হচ্ছে কথাটা। যদি ক্রিকেটের অ্যাসপেক্টে দেখেন তাহলে এটা করা উচিত, যদি কমার্শিয়াল সাইডটা দেখেন তাহলে আই থিঙ্ক তামিমের ডিসিশন ইজ কারেক্ট। আমার মতে এটা ওয়েলকাম করা উচিত, বাইরের ইনভেস্টমেন্ট। তাহলে হবে কি, তাহলে সুবিধাটা হচ্ছে কি, ধরেন এখন আপনি আইপিএল বলেন বা পিসিএল বলেন বা শ্রীলঙ্কান ক্রিকেট লিগ বা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট লিগ, এখান থেকে কোনো টিম আসে, দে আর রান বাই প্রফেশনালস। কথাটা বুঝছেন? এই প্রফেশনাল যখন টিমটার সাথে জড়িত হবে, দেখবেন প্রফেশনালিজম আরও ইমপ্রুভ হবে, যাতে আমাদের যারা বিপিএলের সাথে জড়িত আছে তারাও কিন্তু উইল লার্ন মোর। রেদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা।